মাত্র 2 দিন আগে আমাদের 6 বছরের বিবাহবার্ষিকী পূর্ণ হলো। এই 6 বছরে নানা পরিস্থিতির মধ্য দিয়ে এসেছি। মানসিক অশান্তি, শারীরিক প্রতিকূলতা সহ আশেপাশে বহু ঘটনা নিয়ে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে। এত সবকিছুর মধ্যেও যেটা ছিল সেটা হলো ভালোবাসা আর বিশ্বাস। আমার মানুষটা আমাকে অসম্ভব ভালোবাসে আর আমিও তাকে সেইভাবেই ভালোবাসি। আমার কাছে সবচেয়ে বড় পাওয়া ছিল সময়। সে অফিসের বাহিরে 1 মিনিটও সময় নষ্ট করে না আর আমার কাছেই চলে আসে। বন্ধু বান্ধব নেই যার জন্য 10 মিনিট সময় কাটাতে যাবে। বাসায় থাকলেও এই মানুষটা সারাক্ষণ আমার পাশে গা ঘেঁষে থাকবে, সব কাজে আমাকে হেল্প করবে। তার ভাষ্যমতে আমিই তার মানসিক শান্তি। আমার প্রতি তার এতটাই স্যাটিসফাইড। কিন্তু বিবাহ বার্ষিকীর পরের দিন আমি যা জানলাম, আমার পায়ের নিচের মাটি সরে গিয়েছে। আমার 6 বছরের সংসারের মধ্যে আমার 1 ছেলে আর 1 মেয়ে। আমার কোনো কিছুর এই সংসারে কমতি নেই। সে আমাকে সবই দিয়েছে, আমি যা চেয়েছি। 6 বছর বিবাহ বার্ষিকীর পরের দিন আমি যেটা জানলাম সেটা হলো আমি নাকি আমার স্বামীর দ্বিতীয় বউ। হ্যাঁ, এটাই। সে নাকি কলেজ জীবনে একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করেছে আর পরিবারের আড়ালে সে 12 বছর যাবৎ সেখানে সংসার করে যাচ্ছে। সেই মেয়েটি তার বাবার বাড়িতেই থাকে। পরিবার আর সমাজ দেখিয়ে সে আমাকে বিয়ে করে। 2টা বয়ে সে চালিয়ে আসতেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম এত বড় প্রতারণা সে কিভাবে আমার সাথে করলো। তার ওই ঘরে সন্তান আছে কিনা জিজ্ঞেস করলাম। তার নাকি 2 বছরের একটা মেয়ে বাবুও আছে সেই ঘরে। কিভাবে হলো জানি না। আমি বাবার বাড়ি ছিলাম। সেই মেয়েও একই সময়ে জানলো তার নাকি আরেকটি বউ আছে, মানে আমার কথা। 6 বছরের সংসার, 2টা বাচ্চা। আমার ভাই তাকে ইচ্ছে মতো মেরেছে আর ওই পরিবার থেকে ওই মেয়েকেও নাকি মেরেছে। এত মার খেয়েও সে আমাকে বলছে সে আমাকে ভালোবাসে। আমার পরিবারে নাকি তার সব। আবার সেই মেয়েকেও অসম্ভব ভালোবাসে। অবশেষে খোঁজ নিয়ে সেই মেয়ের বাসায় গেলাম, কথা বললাম। তারা ব্যক্তিত্ববান মানুষ, খুবই স্ট্যান্ডার্ড ফ্যামিলি। মেয়ে আমাকে সব খুলে বলল। আমার মাথায় ঢোকে না, সে সারাক্ষণ তো আমার সাথেই থাকে, তাহলে কিভাবে আরেক বউ সামলালো? সে কোথাও এক রাতের জন্য বেড়াতে যায়নি। তার সেই বউ অনেক কষ্ট পেয়েছে। মেয়েটা দেখতে খুব সুন্দর, মাশাআল্লাহ। এই মেয়েকে সে কিভাবে ভালোবেসে বিয়ে করেছে, আবার এত বছর সংসারও করছে, এগুলোই ভাবছি আমি। দেখলাম খুব সুন্দর আর কিউট গুলুমুলু একটা মেয়ে বাবুও আছে তার। সেখান থেকে আমি চলে আসলাম। তাকে বলে দিয়েছি এই জীবনে আমার পরিবারে আর তার অস্তিত্ব থাকবে না। হঠাৎ শুনলাম তার ওই বউ কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করেছে আর তার মেয়ে বাবুটা আমাকে দিয়ে দিতে বলেছে। এই খবরটা শুনে আমার ভেতরটা কেঁপে উঠলো। আমি সাথে সাথে হাউমাউ করে কেঁদে উঠেছি। কান্না করতে করতে উঠে দেখলাম আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, স্বপ্ন দেখেছি। আর ঘুম ভেঙে দেখি আমি সত্যি সত্যিই কান্না করছি আর আমার মানুষটা আমার পাশেই শুয়ে আছে। 10 মিনিট পর ক্লিয়ার হলো এতক্ষণ যা দেখছি সব স্বপ্ন ছিল। আমি আমার স্বামীর একমাত্র বউ আর একমাত্র পরিবার। যাই হোক, চারপাশের এত এত ঘটনা দেখতে দেখতে আমি এখন নিজেই স্বপ্নে দেখে ফেলেছি। আমার এই গল্পটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আর আপুরা, আপনারাও এরকম স্বপ্ন দেখেন নাকি সেটাও জানাতে ভুলবেন না।